চলুন আজকে একটু অন্যরকম আলোচনা। দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। রবিবার আপনাদের পরীক্ষা। এই যে আপনারা দীর্ঘ 10 বছর প্রতীক্ষা করেছিলেন এবং এইভাবে যে আপনারা কষ্ট করেছিলেন, সেটার দিনক্ষণ বা যেটাকে আমরা বলবো যুদ্ধের ক্ষেত্র চলে এসেছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা পরীক্ষা কিভাবে দিবেন, কি কি করলে আপনাদের পরীক্ষাটা খুব ভালো হবে, বা পরীক্ষা হলে আপনারা কিভাবে কোশ্চেন চুজ করবেন, ডিসিশন নেবেন, সেই সংক্রান্ত একটা ভিডিও। টোটাল ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, ঠিক আছে। একটা হচ্ছে আপনারা পরীক্ষা হলে যাওয়ার জন্য কি কি নিয়ে যাবেন সঙ্গে বা কি কি করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, পরীক্ষা হলে বসে আপনারা কিভাবে পরীক্ষা দেবেন, কোন কোন কথাগুলো মাথায় রেখে আপনাকে এক্সামটা দিতে হবে, সেই সংক্রান্ত আলোচনা। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এই কথাগুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে পরীক্ষা খুবই ভালো হবে। আমার শরীরটা খারাপ, জ্বর এসছে, তারপরও আমি দেখলাম যে না, আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো খুবই দরকার। চলুন দেখুন, আমি অনেক ভিডিও দেখছিলাম হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, সব স্যার ম্যাডাম এরকম একটা ভিডিও করছে তাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। খুবই ভালো ভিডিও প্রত্যেকেই করেছেন, প্রত্যেক স্যার ম্যাডামকেই বা বিভিন্ন কোচিং সেন্টারকে ধন্যবাদ। তো সেখানে মোটামুটি আমি যেটা বুঝেছি, কি কি সঙ্গে নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে এই সংক্রান্ত বিষয়গুলো আপনারা সবাই জেনে গেছেন। তাই আমি এই ভিডিওতে কি কি নিয়ে যেতে হবে সেটা সংক্ষেপে বলে দেবো, কিন্তু আমি মেন জোর দেবো পরীক্ষা কি করে দিবেন পরীক্ষা হলে। চলুন তাহলে প্রথমে আমরা প্রথম পার্টে কি কি সঙ্গে নিয়ে যেতে হবেন আমরা জানি। দেখুন, প্রথমে আপনাদেরকে যেটা সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে আমরা সবাই জানেন, একটা পেন নিয়ে যেতে হবে, হয় ব্ল্যাক কিংবা ব্লু, কিন্তু আমি বলবো অবশ্যই যেন ব্ল্যাক পেন হলে খুব ভালো হয়। ব্ল্যাক পেনটাকে আমি প্রেফার করি খুবই পরীক্ষার সময়। আচ্ছা, সঙ্গে জলের বোতল ট্রান্সপারেন্ট, ঠিক আছে, সবই নিয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, পরীক্ষা হলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যে ভুলটা করে দেয়, ব্যাগ নিয়ে যায়। ব্যাগ নিয়ে যাবেন, কিন্তু সঙ্গে ব্যাগ ধরার লোকও কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি দেখবেন যেখানে হয়তো আমরা এক্সাম সেন্টার পড়লো, ওখানে আপনি ব্যাগ রাখার কাউকে পেলেন না, তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে। তখন আমরা কি করি, কোনো একটা হয়তো পাশে চায়ের দোকান বা কোনের দোকানে ব্যাগগুলোকে জমা দিই, সে আবার কিছু টাকা সেই সময় আদায় করে, সে আবার একটু বেশি টাকা আদায় করে, কারণ সে সুযোগে সদ্ব্যবহার করে নেয়। এবার এরকম একটা কিন্তু আপনাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই ব্যাগ যদি নিয়ে যান, হয় যদি আপনারা গাড়ি করে যান তাহলে খুব ভালো, 5-6 জন মিলে, তাহলে হয়তো আপনারা গাড়িতে ব্যাগটা রেখে দিতে পারবেন, কিংবা আপনার কেউ যদি সঙ্গে লোক যায় তাকে দিয়ে দিবেন। বিশেষ করে ছেলেদের খুব সমস্যা হয়, কারণ ছেলেরা তো বিন্দাস, তাদের না থাকে কোনো গার্জেন, না থাকে কোনো কিছু। তাই চেষ্টা করবেন ব্যাগ নিয়ে যাওয়ার আগে ব্যাগটা কোথায় কার কাছে রাখবেন সেই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই আগে করবেন। ওকে। 2 নাম্বার, পরীক্ষার যেদিন যাবেন চেষ্টা করবেন একটু তার আগের দিন রাতে একটু লাইট খাবার খাওয়ার এবং একটু ভালো করে ঘুমিয়ে নেওয়া, ঠিক আছে। এবং রাত্রেবেলায় সমস্ত কিছু প্যাক করে রেখে দিবেন পরীক্ষার জন্য যা যা প্রয়োজন। এবং কারোর যদি কোনো মেডিসিন লাগে, প্রয়োজনীয় মেডিসিন ফেডিসিন যেগুলো সবই কিন্তু অবশ্যই ভরে নেবেন। এবং পরীক্ষায় আপনাদেরকে মনে হয় 11টার মধ্যে ইন করতে বলেছে, তো আমরা চেষ্টা করবেন যে যেখানেই পরীক্ষার দিন না কেন যদি একটু দূরবর্তী হয়, তাহলে আপনারা জ্যামের কথাটা মাথায় রাখবেন। কারণ বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আবার জ্যাম আছে, এগুলো মাথায় রেখে কিন্তু আমরা সেরকম করে টাইম নিয়ে বাড়ি থেকে বেরোবেন, ঠিক আছে। আচ্ছা, যাদের অ্যাডমিটের প্রবলেম আছে তাদেরকে কমিশন শেষ সুযোগ দিয়েছে, প্রত্যেকে তারা 10টার সময় পরীক্ষা হলে পৌঁছে যাবেন। এবং তারা কি করবেন, তারা অবশ্যই আপনারা ওই আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন, ডকুমেন্টস সহ, এবং সেটা অবশ্যই নিজের যেন সই করা থাকে। তার কারণ হচ্ছে সেগুলো কি হবে, সেগুলো দিয়ে কারেকশন করার শেষ সুযোগ আমাদের দিয়েছে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, পরীক্ষার জন্য কি কি নিয়ে যাবেন না নিয়ে যাবেন এগুলো। এবার চলুন, আপনি পরীক্ষার হলে প্রবেশ করে গেলেন, পরীক্ষা আপনার আরম্ভ হবে। এরপর আপনি কি কি করবেন, আমার প্রত্যেকটা কথা আপনারা নোট করে রাখবেন। আমি এটুকু দৃঢ় বিশ্বাস করি, এই কথাগুলো আপনাদের মাথায় থাকলে আশা করছি পরীক্ষা খুব ভালো হবে। ওকে। কি কি? 1 নাম্বার, এক হচ্ছে আপনি সবসময় ভাববেন আই অ্যাম দ্য বেস্ট, আমি হচ্ছি বেস্ট।
ঠিক আছে, আই অ্যাম দ্য বেস্ট, আমিই বেস্ট। এইটা প্রথমে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করে পরীক্ষা হলে ঢুকবেন, পরীক্ষা হলে বসবেন। ওকে, তারপর কি কি করবেন আমি কয়েকটা পয়েন্ট বোর্ডে নোট করেছি, বলে দিই। প্রথমে কি হবে, প্রথমেই যেটা বলে রাখি, আপনি প্রথমে নিজের সিট নাম্বারটা খুঁজে বসে গেলেন, স্যার ম্যাডাম এলো, আপনাকে ওএমআর সিট দেবে। প্রথম কাজ, কারোর সাথে কোনো কথা না বলে ওএমআর সিটটাকে কিন্তু ভালো করে সুন্দর করে ফিল আপ করা, নাম গোল করা, রোল নাম্বার, আচ্ছা সাবজেক্ট কোড, ঠিক আছে, যা কিছু আছে সেগুলো আমরা ফিল আপ করবেন। বারবার বলছি, যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, লজ্জা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সরাসরি স্যার ম্যাডাম যে রুমে গার্ড আছে তাকে জিজ্ঞেস করবেন। প্লিজ দয়া করে কোনো পাশের অন্যান্য যারা পরীক্ষার্থী তাদের জিজ্ঞেস না করে স্যার ম্যাডামকে ডাইরেক্ট জিজ্ঞেস করুন। হয়তো আপনাদের অনেকে আমি দেখেছি, আমি তো পরীক্ষা সেন্টারে গার্ড দিয়েছি, অনেকে লজ্জা পাই, আমি এত বড় হয়ে গেছি পরীক্ষা দিচ্ছি, এটা পারবো না, স্যারকে জিজ্ঞেস করবো, স্যার কী ভাববে? স্যার কিচ্ছু ভাববে না। আমার মনে হয় ভুল করার থেকে স্যারকে জিজ্ঞেস করা অনেক ভালো। যদি আপনার নামটাও ঠিক মতো লিখতে গোল করতে না পারে তাও জিজ্ঞেস করবেন। কারণ কি বলুন তো, কারণ হচ্ছে বড় বড় দিগ্গজ মানুষ কিন্তু টেনশনে পড়লে কিন্তু ভুলে যায়। তাই প্রথম আপনাকে যেটা প্রথমেই করতে হবে, কারোর সাথে কোনো কথা না বলে ঠান্ডা মাথায় আপনাকে ওএমআরটা ঠিকঠাক ফিল আপ করতে হবে। ওকে, এরপরে সেকেন্ড কথাই আসি, বাই চান্স কোনো কারণে যদি ওএমআর ফিল আপ করতে ভুল হয়ে যায়, তারপরও আপনার কিন্তু টেনশন করবেন না, কারণ টেনশন করার কোনো কারণ নেই। ওএমআরে আপনারা চেষ্টা করবেন রোল নাম্বার, ঠিক আছে, ঠিকঠাক লেখা। ওএমআর সাধারণত ম্যাক্সিমাম ভুল হয় না, আর খুব ভুললো মাইনর ভুল হয়, যে মাইনর ভুল হয় তার জন্য ওএমআর ক্যান্সেল হয় না বা পরীক্ষা ক্যান্সেল হয় না। আশা করছি আপনাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা ওএমআর ফিল আপ ঠিকঠাক করবেন না। আপনাদের ওএমআর ভুল কখন হয় জানেন তো, যখন আপনারা পাঁচজনের সাথে গল্প করতে করতে ফিল আপ করেন, তখন ওএমআর ভুল হয়। তাই প্রথম কাজ কি বললাম, ওএমআরটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করা। 2 নম্বর যে ভুলটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে করে, প্রথমে কি বলেছি আই এম দ্য বেস্ট, এটা তো আপনার মনে গেঁথে নিয়েছেন। কোশ্চেন পাওয়ার পরই প্রথমেই কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে, 7টা কোশ্চেন। আশা করছি আপনারাও অনেকে পড়েন। এই ভুলটা ভুল করেও করবেন না, কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত 7টা কোশ্চেন পড়বেন না, না না না। 7টা প্রথম থেকে 7টা কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। সবাই বলে স্যার এ কী কথা বলছেন আপনি? অবশ্যই দেখুন, টোটাল পরীক্ষা 1.5 ঘন্টা, মানে হচ্ছে 90 মিনিট, কোশ্চেন হচ্ছে 60টা কোশ্চেন, তাই তো? তাহলে এক একটা কোশ্চেনে আপনি 90 সেকেন্ড পাবেন। আপনারাই বলুন, প্রথমে আপনি যদি 60টা কোশ্চেন পড়েন, মিনিমাম 10-15 মিনিট চলে গেল, 10-15 মিনিট চলে গেলে কি আপনার সময় কমে গেল, তখন কিন্তু আপনার পরীক্ষার কিন্তু সমস্যা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। যদি নেগেটিভ কোশ্চেন থাকতো, নেগেটিভ মার্ক থাকতো, তাহলে আমি বলতাম অবশ্যই কোশ্চেনটা আপনি পড়বেন। ওকে, 3 নাম্বার, আপনারা বাড়ি থেকে 3 রকম সিম্বল তৈরি করে যাবেন। কীরকম? একটা, যে কোশ্চেন আপনি 100% পারবেন সেটা রাইট চিহ্ন দেবেন, যেটা একদম পারবেন না সেটা কাটা চিহ্ন, যেটা আপনাকে মাঝামাঝি চিন্তা করলে উত্তরটা চলে আসবে সেটা বিন্দু চিহ্ন। ওকে, এবার আমরা কি করবেন, আপনারা চেষ্টা করবেন টোটাল যে 60টা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমরা 3টে বা 4টে রাউন্ডে শেষ করব। ওকে, তার উত্তর কী করে করবেন, প্রথম মনে করুন এটা আমার কোশ্চেন, টোটাল দেখা গেল 10টা পেজ আছে কোশ্চেনের, বা 5টা পেজ আছে। প্রথম কোশ্চেনটা আপনি পড়লেন, দেখা গেল হয়তো প্রথম কোশ্চেনটা আপনি পড়ার পর উত্তর একবার 100% শিওর পারবেন, সঙ্গে সঙ্গে কী করবেন, এরকম করে উত্তর করুন বাচ্চা ছেলেদের মতো। বাঁ হাতটা যেটা উত্তর হবে, এ হলে এ, বি এর জায়গায় মনে করুন বি হবে প্রথমেরটা, বাঁ হাতটা কোথায় থাকবে, বি এর থাকবে। আচ্ছা, মুখে বলবেন মনে মনে বি 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 বি, আর ওএমআর কি করবেন, এরকম করে গোল দাগ দিয়ে দিন এরকম করে বিয়েতে, উত্তর এরকম করে করবেন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা আপনি যেহেতু পেরে গেলেন, পাশের সঙ্গে সঙ্গে এটা টিক মেরে দেবেন, 100% ঠিক। 2 নম্বর কোশ্চেনটা তাহলে খুব কঠিন কোশ্চেন, আপনি পারবেন না, চিন্তা করার কোনো দরকার নেই, কেটে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা কথা বলে রাখি, ঠিক আছে, অনেকে ভাবে কি বলুন তো, যে একটা কথা আছে, প্রথম প্রেম নাকি জীবনে ভোলা যায় না, ঠিক না ভুল? অনেকে ভাবে ঠিক, এটা ঠিক নয়।
দেখলো আপনার প্রথম প্রেম হলো রানু মণ্ডলের সাথে, আর সেকেন্ড প্রেম হলো ক্যাটরিনা কাইফের সাথে, আপনি কাকে মনে রাখবেন? সেকেন্ড প্রেমকে মনে রাখবেন। ঠিক সেরকম অনেকে কি করে, পরীক্ষা দেওয়ার সময় প্রথম কোশ্চেনটা কঠিন হলে সে ঘাবড়ে যায়, ইরে বাবা কি হবে কি হবে। আপনি মনে রাখবেন প্রত্যেকটা 60টার মধ্যে সব কোশ্চেন কঠিন হবে না, আমরা যদি সহজ কোশ্চেন ওয়েট করছি, মনে থাকবে কথাটা। আর একটা মনে রাখবেন, কোনো কম্পিটিশন পরীক্ষায় কেউ কখনো 60-60 পায় না, ফুল মার্কস কেউ কখনো পায় না, তাই আপনিও পাবেন না, যে কোশ্চেন করেছে সেও পাবে না, এমনকি আমিও পরীক্ষা দিলে আমি 60-60 পাবো না। তাই আপনারা যদি 10টা কোশ্চেনও ভুল করেন, যদি কোশ্চেন মডারেট হয় মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, 10টা কোশ্চেন যদি ভুলও করেন তারপরও কিন্তু আপনাদের প্যানেলে নাম থাকবে, আপনারা কোয়ালিফাই করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, প্রত্যেক ছেলে মেয়ে 60-60 পেতে গিয়ে ফার্স্ট হতে গিয়ে প্যানেলের নামই তাদের থাকে না। আমি বলছি টোটাল যদি 50টা সিট থাকে, আমি চাইছি আমরা শেষ 40 থেকে 50 আপনার নাম থাকুক। আপনাকে পশ্চিমবঙ্গে আমি ফার্স্ট হতে বলছি না, মাথায় থাকবে। আচ্ছা, আর কি, কোশ্চেন পাওয়ার পর দেখলাম আমি কোশ্চেনটা প্রথম পাতাটা যেভাবে বললাম, প্রথম কোশ্চেনটা করে দিলেন, সেকেন্ড কোশ্চেন দেখা গেলো একদম পারবেন না, কাটা চিহ্ন দিলেন। 3 নাম্বার কোশ্চেনটা ঠিক আছে, দেখা গেলো আপনার মনে আসছে না, চিন্তা করলেই পারবেন। কিছু ছেলে মেয়ে থাকে যতক্ষণ না ওই কোশ্চেনটা সলভ করবে তার আগে ওর গাড়ি যাবে না। 3 নাম্বারে এটা কি হবে, এটা মনে হচ্ছে ইস এটা 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 পড়েছিলাম, এটা পুরো ভুল মেথড। আপনাকে মাথায় ক্লিক নিতে হবে যে আমার পার কোশ্চেন 90 সেকেন্ড টাইম পাবো, এবার 90 সেকেন্ডের মধ্যে আপনাকে কী করতে হবে, কোশ্চেনটা পড়তে হবে, বুঝতে হবে, উত্তরটাকে সিলেক্ট করতে হবে, তারপরে গোল করতে হবে। এই 4টে থেকে 5টা প্রসেসের জন্য 90 সেকেন্ড, নট 90 মিনিট, 90 সেকেন্ড পাবেন। এরপরে যেগুলো আমরা ইজি কোশ্চেন সেগুলো তো আমরা 10-20 সেকেন্ডে হয়ে যাবে। ওখানে যে কোশ্চেন হবে সেই যে এক্সট্রা টাইম বাঁচবে সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। কোনো কোশ্চেন আমরা আটকে থাকবে না। 3 নাম্বার কোশ্চেন যদি মনে হয় যে একটু চিন্তা করলে হবে, ছেড়ে দেবেন, পারবেন না ছেড়ে দেবেন। তাহলে প্রথম রাউন্ডে আপনি কি করলেন, প্রথম পেজে পরীক্ষা দিয়ে দিলেন, দেখা গেলো প্রথম পেজে হয়তো 10টা কোশ্চেন, 10টার মধ্যে 5টা পারলেন, 3টে হয়তো একদম পারবেন, 3টেই হয়ে গেল। এই প্রথম রাউন্ডে কি হলো, প্রথম রাউন্ডে পরপর পরপর করে চলে গেলেন উত্তর করতে করতে, কিন্তু দেখবেন এই করে করে প্রথম রাউন্ডে আপনারা 20টা কোশ্চেন পেরে গেলেন। ওকে, সেকেন্ড রাউন্ডে কি করবেন, সেকেন্ড রাউন্ডে আবার কোশ্চেনটা প্রথম থেকে পড়বেন। কোন কোশ্চেনগুলো পড়বেন, যেগুলো এই দাগটা আছে গোল, মানে যেগুলো আপনাকে মিডিয়াম চিন্তা করতে হবে, এবার সেই কোশ্চেনটা আপনি একটু ভাবুন। ওকে, প্লাস তার সাথে যদি তার পাশেই যদি মনে করেন একটা দাগ, কঠিন দাগ দেওয়া কোশ্চেন থাকে ক্রস চিহ্ন, সেটাও ভাবুন। সেকেন্ড রাউন্ডে আপনি ভাবুন, সেকেন্ড রাউন্ডে দেখা তো কোনো একটা গোল কোশ্চেন আপনি উত্তরে নিয়ে চলে আসতে পারলেন, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, টিক দাগ দিয়ে দিবেন, তাহলে ওটা কি 100% হয়ে গেল। এইভাবে সেকেন্ড রাউন্ডে করবেন, দেবেন সেকেন্ড রাউন্ডে আপনি মোটামুটিভাবে 15টা কোশ্চেন সলভ করে দিতে পারছেন, তাহলে 35টা হয়ে গেল, বাকি থাকলো কটা, 25টা। দেখবেন আপনার আরও 10টা 15টা কোশ্চেন পেয়ে গেলেন। এই করে করে দেখবেন আমরা মোটামুটি 45 থেকে 50টা কোশ্চেন আমরা হয়ে যাচ্ছি। এবার আমি কেন এই 3টে সিম্বল দিতে বলছি বলুন তো, তার কারণ হচ্ছে অনেকে কি করে এই সিম্বল দেয় না, শেষে আবার উত্তর মিলাই, যে আমি কটা উত্তর করছি দেখি তো আমার সেটা মিলাই, এই 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 মিলাতে গিয়ে কিন্তু সময় নষ্ট হয়। পরীক্ষা হল হচ্ছে কিন্তু সময়টাকে মেনটেন করা। এবারে শেষ মুহূর্তে যে 10টা কোশ্চেন থাকবে সেটা আপনি একদম পারছেন না, তখন ওটা আন্দাজে মারতে পারেন। আচ্ছা, আর কিছু কথা বলি, যেমন পরীক্ষা হলে যখন আপনি প্রথমে পরীক্ষা দিবেন, প্রথম ঠান্ডা মাথায় আপনি নিজে যতগুলো কোশ্চেন করতে পারবেন সেটা করবেন। পরীক্ষা দেওয়ার সময় পাশে কাউরির সাথে কোনো কথা বলবেন না। আমাদের যেটা ভুল করি, তাহলে আমি পড়ছি, পড়তে পড়তে গেলে হয়তো এই তো একটু স্কেলটা দিত, এই তো জলটা দিত, এটা কি হবে, এই যে আলোচনা করছি, তার মানে কি বলুন তো, আপনার অ্যাটেনশন বিঘ্নিত হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে। তাই আমি বলবো প্রথমে আপনি নিজে যা পারবেন করুন। তার কারণ একটা ট্যাগলাইন মনে রাখবেন, ট্যাগলাইনটা কি, পরীক্ষা হলে তুমি যদি কানা হও, পাশের জন অন্ধ, কানা মানে কি, এক চোখে দেখতে পায় এক চোখে দেখতে পায় না, আর অন্ধ মানে কি দু চোখেই দেখতে পায় না। তা তুমি যদি কানা হও, পাশের জন অন্ধ, সে তোমাকে কি সাহায্য করবে। তাই প্রথম রাউন্ডে নিজের যা পারবেন নিজে করবেন, যেগুলো পারবেন না আপনার আয়ত্তের বাইরে সেগুলো আপনি আলোচনা করতে পারেন।
আচ্ছা, পরীক্ষা হলে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে যায়, যেমন কি দেখা গেল হয়তো কোনো একটা স্টুডেন্ট, আমাদের সোমা মনে করুন, সোমা বলে যে স্টুডেন্ট আছে, ও দেখা গেলো চিন্তা করছে, হঠাৎ করে তুমি কিছু স্যার ম্যাডাম চলে আসে, আমি ভূগোলের স্যার, এই উত্তরটাই হবে। এবার তাহলে সোমা, ও কিন্তু একটা কোশ্চেন চিন্তা করছিল এটা উত্তর হবে, ও দিল স্যার এটা বলছে, স্যার নিশ্চয়ই আমার থেকে ঠিকঠাক বলছে, টুক করে স্যারের অ্যান্সারটা নিয়ে করে দিয়ে চলে এলো। বাড়িতে এসে দেখলো সোমার যেটা ভাবছিল সেটাই ঠিক, স্যারটা ভুল। অনেকে যেচে উপকার করতে আসে, এটা ভুল করেও নেবেন না, তার কারণ আপনি তো স্যার ম্যাডামকে চিনেন না। আর স্কুল স্যার ম্যাডাম হওয়া মানেই যে সে সব উত্তর সঠিক বলবে, সেটা কোনো ব্যাপার নয়। একমাত্র তারাই সঠিক উত্তর বলবে যারা কালচারে থাকে। তাই আমি আপনাদেরকে বারবার বলবো, কোনো স্যার ম্যাডামের উত্তর শুনবেন না, যেটা আপনি মনে করবেন ঠিক সেটা শুনবেন। হ্যাঁ, কোন উত্তরগুলো শুনতে পারেন, দেখলো আপনি কোনো চিন্তা করতেই পারছেন না, আপনার মাথাতেই আসছে না, আপনি যে এটা মানে অ্যাজামশনও করতে পারছেন এই উত্তর হতে পারে, এই উত্তর হতে পারে, সেইগুলো যদি স্যার ম্যাডাম বলে তাহলে করে দেবেন। তার কারণ আপনি করলেও ভুল হবে, স্যার ম্যাডাম করলেও হয়তো একটু ঠিক হলেও হতে পারে। বুঝতে পারলাম। আচ্ছা, আর একটা ছেলেমেয়েরা যেটা করে সেটা হচ্ছে, ভালো করে শুনুন, কোশ্চেন পাওয়ার পর দেখা হয়তো আপনি যখন পরীক্ষা বসেছেন, কোশ্চেনটা পেলেন, দু চারটে কোশ্চেন পড়ার পর আমরা খুব কঠিন লাগছে কোশ্চেন, আপনারা কিন্তু ঘামতে আরম্ভ করেন, যা আমার জীবন শেষ, এ তো কঠিন কোশ্চেন, আমি কি করব, আমি আর পারবো না, এই করবো না, অন্যজন ফাটিয়ে দিবে, ওই দিবে। হুম, ভুল। কোশ্চেন পাওয়ার পর আপনার যদি মনে হয় কঠিন কোশ্চেন, আপনি ভেবে নেবেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়ের কোশ্চেনটা কঠিন লাগছে, সো এখানে কম নাম্বার পেয়েও চাকরি পাওয়া যাবে। যদি কোশ্চেন সহজ হয় জানবেন বেশি নাম্বার পেয়ে চাকরি পেতে হবে, যদি মডারেট হয় তাহলে মডারেট। পুরো প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে। আপনারা দেখবেন মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, স্কুলে অনেক পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা হলে আপনাদেরকে বসে মনে হয়েছে জীবনবিজ্ঞান কোশ্চেনটা কঠিন আছে, পরীক্ষা হলে আপনার মনে হয়েছে কঠিন, পরীক্ষা হলে বাইরে থেকে এসে দেখেছেন সবাই বলছে কঠিন, সবাই কান্নাকাটি করছে, হয়েছে না হয় নাই। তাই আপনার যেটা মনে হবে কঠিন, আপনি তখন বলবেন আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। ঠিক আছে, সমস্ত পশ্চিমবঙ্গের ছেলেদের কঠিন লাগবে, তার কারণ হচ্ছে মাঝখানে যদি কোনো একটা আগুন জ্বলে তার উত্তাপ কিন্তু সবাই পাবে, কেউ কম কেউ বেশি। আর আমি বারবার একটা কথা বলি, ক্লাসে ফার্স্ট কজন হয়? একজন, তাই তো, লাস্ট কজন হয়? একজন। যে ফার্স্ট হয়েছে সে কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে বেরিয়ে গেছে, আপনাদের মধ্যে নেই। যে লাস্ট হয়েছে সে কিন্তু নেতা হয়ে গেছে বা জ্যোতিষ হয়ে গেছে, অনুব্রত, এরকম ক্যাটাগরি হয়েছে। আমরা যতজন আছেন মাঝামাঝি স্টুডেন্ট, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আপনার যেমন কোশ্চেন লাগবে সবারই কিন্তু সেরকমই লাগবে। আচ্ছা, আর একটা যেটা বলি সেটা হচ্ছে, বারবার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা 11-12 পরীক্ষা দেবেন, তারা 19 যেই পরীক্ষা শেষ হয়ে যাবে ওই কোশ্চেনটা এবং কার্বন কপিটার সঙ্গে সঙ্গে 7 দিনের জন্য দেখা ব্যান করে দেবেন। এবং ইউটিউবের কোন যে সমস্ত চ্যানেল উত্তরের জন্য, উত্তর কোনগুলো কি উত্তর হবে সেগুলো সেরকম ভিডিও যদি আপনার চোখের সামনে আসে আপনারা দেখবেন না। তার কারণ আমার কাছে রিপোর্ট আছে যে এরকম যেই করেছে, দেখো আমি পরীক্ষা দিলাম কিছু উত্তর আমরা জানা উত্তর ভুল হবে, যখনই ভুল হবে আপনি যখন আলোচনা করবেন পরবর্তীকালে পরীক্ষাটা কিন্তু আপনার ঠিক হবে না। তাই 7 দিনের জন্য কোনো কোশ্চেন জমা হবে না। এবার আমি কি করেছি, আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে অফলাইনে, তাদের কাছে একবারে ম্যান্ডেটারি করে দিয়েছি, যেহেতু কাছে পিঠে সেন্টারে পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই তারা তাদের প্রশ্ন আমার রুমে এসে জমা দিয়ে যাবে, তাদের কাছে কোনো কোশ্চেন থাকবে না, আমার সব কোশ্চেন আমার কাছে থাকবে। এবং তাদেরকে ইউটিউব ফেসবুকে সমস্ত সলভ করতে বারণ করে দিয়েছি যে তোমরা একদম দেখবে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি, দেখবেন আপনারা মনে হয় ক্রিকেট খেলা তো সবাই দেখেন, ক্রিকেট খেলায় 6টা বল হয়, প্রত্যেক ব্যাটসম্যানের কে কোচ কি বলে বলুন তো, একটা বলার কখনো 6টা বল ভালো করতে পারে না, 3-4টে কঠিন বল করে, 2-4টে লুজ বল করে। ব্যাটসম্যান কাজ কি বলুন তো, যেগুলো শক্ত বল সেগুলোকে গার্ড করা, আর লুজ বল পেলে 6 মারা। ঠিক সেরকম 60টা কোশ্চেনের মধ্যে 60টা কোশ্চেনই কঠিন হবে না, 20টা কোশ্চেন সহজ থাকবে, 10টা কঠিন থাকবে, 15টা কনসেপ্টুয়াল থাকবে, 5টিই থাকবে, ইত্যাদি থাকবে। তাই প্রথমে দেখলো আপনার সেটে প্রথমে কঠিন কোশ্চেন চলে এলো, ভয় পাবে না, বলুন আলিজেল আলিজেল, এই সেটটা হয়তো অন্যজনের কাছেও যাবে। তাই কঠিন কোশ্চেন দেখার পর মাথা ঠান্ডা রাখবেন, আর ঠিক আছে, তখন কি মাথায় আনবেন, আরে আমি তো 7টা 10টা 15টা যে কোশ্চেন তো নাও পারি, চাকরি তো পাবো,
সব 60 কেউ পাবে না, বলতে পারলাম। মেন হচ্ছে কি জানেন তো, ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন, ভারতের যতগুলো টিমের প্লেয়ার খেলে সবাই ভালো প্লেয়ার থাকে, পাকিস্তানের প্লেয়ারও ভালো থাকে। ম্যাচ কারা জিতে জানেন? যারা ঠান্ডা মাথায় চাপ না নিয়ে পরীক্ষা দিতে পারে। আমরা কি ভাববেন, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো স্যারের কাছে পড়েছেন, আর যে স্যারই পড়ায় রবিবার নিশ্চয়ই পড়াবে, আর ভাববেন আরে ওই স্যারের কাছে একটা সামান্য 60টা কোশ্চেন গোল করতে যাচ্ছি, ওই স্যারের কাছে আজকে পড়তে যাচ্ছি। ঠিক আছে, আর একটা মাথায় যে আপনাদেরকে এটা আমার জীবনে শেষ এসেছি, চাকরি পেতেই হবে, না পেলে আমার জীবন এই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, এগুলো বার করতে হবে। আপনি কি ভাববেন যে আমি যতটা ভূগোল জানি সেটা ঠান্ডা মাথায় আমি করে আসব। আপনার লক্ষ্য হচ্ছে ভূগোল যতটা জানেন, যতটা পড়েছেন, আপনি ঠিকঠাকভাবে করে আসুন। আর আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা ভূগোল যতটা জানেন বা পড়েছেন তার 70 থেকে 80% যদি আপনারা পরীক্ষায় করে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা চাকরি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি এরকম করে যান যে আমাকে চাকরি পেতে হবে, এর শেষ জীবনের সুযোগ, এই সুযোগ, হ্যান সুযোগ, চাপ আছে। আমরা নিশ্চয়ই তাবিজ পড়েছেন অনেকে, কিংবা অনেকে পাথর পড়ে না? তাবিজ, পাথর, আংটি, এগুলো কোনো কাজ নেই। কি করে জানেন তো? দেখা গেল হয়তো আমি ক্রিকেট খেলছি মনে করুন, ঠিক আছে, আমাকে একটা তাবিজ দিয়েছে, ঠিক আছে, এবারে দেখা গেলো আমি ব্যাট করছি, এবারে খুব ভালো বলার, আমি তো মনে হবে সেটকা, আমাকে আমার সাধু বাবা তাবিজ দিয়েছে, আমি আউট হব না। সাধু বাবা যদি বলে এই তাবিজটা পরে খেলবি তো আউট হবি না, আমি কি হয় আউট হবে না, মানে অ্যাকচুয়ালি আমার কনফিডেন্স বেড়ে গেলো। যখনই কনফিডেন্স বেড়ে যায়, বল যত কঠিন আমি ভালো করে খেলতে পারবো। ওই তাবিজ পাথরের কোনো কাজ নেই, ওদের কাজ আত্মবিশ্বাস বাড়ানো। এবার আমি যদি বলি যে আউট হবো, আত্মবিশ্বাস কমে যাবে, আউট হয়ে যাবো। তাই আমরা যদি সহজে ভাবেন আমাকে চাকরি পেতে হবে, চাকরি না পেলেই হবে, হ্যান হবে, এন হবে না, এই হবে না, ওই হবে না। আরে 10 বছর তো পরীক্ষা হয় নাই, আমাদের জীবন খুব কি আর খারাপ হবে, যা খারাপ হওয়ার হয়েই আছে, খারাপ আর কিছু আছে কি? তাহলে ঠান্ডা মাথায় যাবো, 60টা গোল করবো আর পালিয়ে আসবো, এই তো, এর থেকে কি হবে? বারবার বলছি, আমি তো পরীক্ষার সময় ক্যাজুয়াল দিই, যাই যে যাবো, পরীক্ষা কোশ্চেন দেখবো, গোল করবো, পালিয়ে আসবো, হয়ে গেল। কি হিসেবে একটা কথা আছে, পাস করলেও ঘরে ভাত, ফেল করলেও ঘরে ভাত, ভাত খাওয়া বন্ধ হবে না। কারণ কি বলুন তো? আচ্ছা আমরা বলুন তো, এই পৃথিবীতে কোনো মানুষ, সবাই নিজে নিজের মতো করে কিন্তু জীবন ঠিক ডিল করে নেয়। আপনারা দেখবেন মনে হয় যে জীবনে এটা পেলে খুব ভালো হতো, পাননি, পাননিতে কি হয়েছে, জীবন কি আমরা থেমে আছে? বরঞ্চ আরো জীবন ভালো কিছু পেয়েছেন একটা হাতছাড়া হয়ে যাবো। ঠিক বলছি? তাহলে কি হয়েছে, চাকরি পেলে একটা তো মানেন, কপালে চাকরি থাকলে হবে, না হলে হবে না, কিন্তু হ্যাঁ, ভাগ্য তারই সাথ দেয় যে পরিশ্রম করে, যে সাহসী হয়। তাই আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন, যথেষ্ট সাহসী হয়েছেন, তাই আমি বারবার বলবো ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়েছেন। আর একটা ভালো করে বলি, আপনারা আবার চোখ থাকতো, আপনারা অন্ধ, তাই ভালো করে কান দিয়ে শুনে নেবেন এটা। যখন কোশ্চেন পড়বেন, যখনই নেগেটিভ কোনো কোশ্চেন আসবে, এরকম যেমন নিচের কোনটি বদ্বীপ গঠন করে না, সঙ্গে সঙ্গে নেগেটিভ কোশ্চেনটা গোল দাগ দিয়ে দেবেন, করে না, না গোল দাগ। এরকম যদি আসে নিচের কোনটি ভুল নয়, সঙ্গে সঙ্গে গোল দাগ দিয়ে দিবেন, ভুল নয় দিলে সঠিক। এই নেগেটিভ কোশ্চেনগুলো বড় করে গোল দাগ দিয়ে দিবেন, কারণ আপনার চোখ থাকতো অন্ধ, নেগেটিভ কোশ্চেন আপনারা চোখে পড়ে না। আমাদের সমস্যা কোন জায়গায়, পড়ার সময় যত নেগেটিভ, আমি সব ভুলে যাচ্ছি, এই হচ্ছে। জীবনে প্রত্যেকটা কাজে, ম্যাক্সিমাম কাজে আমাদের নেগেটিভ চিন্তা হয়, কিছু করতে বললে এটা যদি হতো, এটা থাকলে তো, মানে ম্যাক্সিমাম জিনিস আমাদের নেগেটিভ। সেই নেগেটিভ ছেলে মেয়ে আবার পরীক্ষা হলে কি আমি বুঝতে পারি না কেন নেগেটিভ কোশ্চেনগুলো বলবে, স্যার নাটা তো দেখতে পাই নাই। ঠিক বলছি? আর একটা রিকোয়েস্ট থাকলো, কোশ্চেন যত এমনি 1,000,000% শিওর থাকেন, দেখা গেলো ভারতের রাজধানীর নাম কি, অপশন এ আছে দিল্লি, আপনি 1,000,000% শিওর দিল্লি, তারপরও প্রত্যেকটা কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত 4টে অপশন সহ পড়বেন। তার কারণ ডি অপশন দেখা গেলো আপনি পড়লেন ভারতের রাজধানীর নাম কি, দিল্লি, গাঁ গাঁ করে গোল দিলেন, ফাটিয়ে দিয়েছি। ডি অপশন কে দিলেন, লেখা আছে নিউ দিল্লি, লে ছোটকা। দেখা হয়তো কোশ্চেনটা পড়েছে, নিচের কোনটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? প্রথম হচ্ছে এ, টপোস্ফিয়ার, আমাদের টপ টপ করে লাল পড়বে, এরে ছোটকা টপোস্ফিয়ার, এরকম করে গোল মেরে দিলেন, টপোস্ফিয়ার, এ গোল টপোস্ফিয়ার। তারপর দেখা গেলো বি আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সি আছে অ্যাস্ট্রোস্ফিয়ার, ডি আছে এ ও সি, ঠিক, লে ছোটকা, তো ডি হতো। তখন আমরা মাথায় বাজ। তাই বারবার বলছি, কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা পড়বেন। চলুন তাহলে আমি সারাংশ করে বলে দিই কি কি করতে হবে আর কি কি হবে না। চলুন, 1 নাম্বার হচ্ছে ভালো করে ওএমআর শিট ফিল আপ করবেন। 2 নাম্বার,
সম্পূর্ণ প্রশ্ন একসাথে পড়বেন না, একসাথে পড়ার দরকার নেই। 3 রকম সিম্বল ঠিক করে যাবেন। রাইট মানে 100% ঠিক, কাটা মানে 100% পারবো না, আর গোল মানে চিন্তা করতে হবে। 4 নাম্বার 60টা প্রশ্ন 3টে বা 4টে রাউন্ডে শেষ করব, 3টে বা 4টে রাউন্ডে কমপ্লিট করতে হবে। 5 নাম্বার নেগেটিভ কোশ্চেনে বড় করে গোল দিতে হবে, যেমন নিচের কোনটি বদ্বীপ নয়, মানে করে না, ম্যাক্সিমাম ছেলে ভুল করে। নিচের কোনটি ভুল নয় মানে সঠিক, গোল দাগ দিয়ে। 6 নাম্বার প্রতিটি প্রশ্ন 4টে অপশন সহ শেষ অবধি পড়ার পরে অ্যান্সার করব। ওকে। 7 নাম্বার বাচ্চাদের মতো, দেখুন পুরো লেখাই আছে, বাচ্চাদের মতো বাম হাতে প্রশ্নের অপশন এরকম, বাম হাতে প্রশ্নের অপশন, ঠিক আছে, মুখে মনে মনে এ এ এ বি বি বি, ঠিক আছে, অ্যান্সার বলবেন এবং ডান হাত দিয়ে গোল করবেন। ওকে। 8 নাম্বার কোনো কম্পিটিশন এক্সামে কেউ ফুল মার্কস পায় না, তাই তুমিও বা আপনারও 60 পাবেন না। 10 থেকে 15টা প্রশ্ন ভুল করলেও আপনারা কোয়ালিফাই করবেন। 9 নাম্বার প্রশ্ন পড়ে তোমার যা মনে হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেটের তাই মনে হবে। যদি কঠিন মনে হয় সবারই কঠিন, কম নাম্বার পেতে হবে। সহজ হলে সবারই সহজ, বেশি নাম্বার পেতে হবে। মডারেট হলে মডারেট, মাঝামাঝি নাম্বার পেলেই হবে। যেমন আমি বলছি না, এখন যত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টকে জিজ্ঞেস করুন, প্রত্যেককে বলবে যা পড়েছি ভুলে গেছি, আমার একটা মনে নেই, আমি পরীক্ষা ঠিকঠাক পার বলে মনে হয় না, সবারই একই চলছে। 10 নাম্বার কি বলছে, প্রথমেই কিছু হার্ড কোশ্চেন যদি না পারে, হার্ড কোশ্চেন পড়ে গেল, টেনশন করার কিচ্ছু নাই, মানে প্রথম প্রেম তখন জানবে রানু মণ্ডল, আমরা যেন সলমান খান, কিন্তু সরি ক্যাট দেখায় ওয়েট করছে। আর মেয়েদের ক্ষেত্রে কি, প্রথম প্রেম দেখা গেলো আপনার সাথে হয়ে গেলো ডিজে অরুণ, আর সেকেন্ড প্রেম দেখা গেলো হলো আপনার সাথে সলমান খান। প্রথম কোশ্চেন যদি কঠিন হয় আমি বলি এটা আমার ডিজে অরুণ, সলমান খান পড়া ওয়েট করছে, ঠিক আছে। তাহলে না করলে এক্সাম, দেখুন প্রথমে কিছু হার্ড কোশ্চেন না পারলেও টেনশন না করে ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে, কারণ যে কঠিন কোশ্চেনগুলো আপনার সেটা হয়তো প্রথম দিকে এসছে, সেগুলি কিন্তু অন্য স্টুডেন্টের শেষের দিকে থাকবে, সেটা মাথায় থাকবে, মানে আপনি না পারলে অন্যজনও পারবে না, এবারে কনফার্ম আমি, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, প্রথমেই ঠান্ডা মাথায় কারো সাথে কোনো কথা না বলে যতগুলো কোশ্চেন পারা যায় আপনাকে করে নিতে হবে। 12 নম্বর, কোনো স্যার ম্যাডাম উত্তর বলতে এলে শুনবো না, না মানে না। যদি আপনি ভাবেন যে আপনি চিন্তা করছেন এই উত্তরটা মনে হচ্ছে আমার এটা হবে, আপনার দর্শনই চলুন, কোনটা শুনবেন, একেবারে যেটা আপনি পারবেন না একেবারে সেটা শোনা যেতে পারে। 13 নম্বর, পরীক্ষা চলাকালীন পাশের জনের কাছ থেকে কোনো কিছু চাইবো না, এই বিস্কুট এই দে, কি বলে জল দে, পেন দে, এই দে, এতে অ্যাটেনশন বিঘ্নিত হয়। 14 নম্বর, যারা 11-12 এক্সাম দেবে তারা 9-10 কোশ্চেন এবং কার্বন কপি জমা রেখে দেবেন। ইউটিউবের বা ফেসবুকের যে কোশ্চেন সলভের ভিডিও পুরো 7 দিনের জন্য পুরো ব্যান্ড। আর একটা বারবার বলি, আমি কি করতাম বলুন তো, আমি কি করতাম, আমার পাশের জন কে যদি কোশ্চেন জিজ্ঞেস করতে হতো, সে তো আমার আননোন, আমি কি করতাম বলুন তো, দেখুন বলেছি কি, আমি যদি কানা হয় পাশের জন্য চন্দ্র। আর বারবার একটা কথা বলি, এটা কিন্তু কম্পিটিশন পরীক্ষা হয়, সুতরাং আপনার, ঠিক আছে, কাছের জন্য আপনাকে উত্তর ঠিকঠাক বলবে না। বডিগার্ড সিনেমাটা দেখেছেন? দেখেনি মনে হয়। করিনা কাপুর সলমান খানকে ভালোবাসত, ঠিক আছে, এবার করিনা কাপুর সলমান খানকে বলতে পারে না, করিনা কাপুর তখন ওর সব থেকে কাছের বান্ধবী, তার সাথে কিন্তু সলমান খানের যোগাযোগ ছিল, তার কাছের বান্ধবীকে মানে বলেছিল যে তুই এক কাজ কর, আমার সাথে সলমান খানের সেটিংটা করে দে। এই ছোটকা ওই বান্ধবী সেটিং করতে করতে কি করেছে, নিজেই সলমান খানের সেটিং হয়ে গিয়েছিল, করিনা কাপুরকে বাদ দিয়ে দিয়েছিল। এক্সাম হলটা কিন্তু ঠিক সেরকম, এটা কম্পিটিশন পরীক্ষা, তো পাশের জন্য তোমার যতই বন্ধু হোক সঠিক উত্তরটি কিন্তু বলবে না। আননোন যদি কেউ হয় সে হয়তো বললেও বলতে পারে। এবার দেখুন আমি কি করতাম, আমি ট্রিক লাগাতাম, যেগুলো আমার পাশে যেজন আছে তাকে আমি চিনি না, তাকে হয়তো আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, এবার তখন আমি কি করতাম, দেখা গেলো আমি যে উত্তরটা 100% জানি তাকে জিজ্ঞেস করতাম এই উত্তরটা কী হবে, দেখা গেলো সে ঠিক বললো। আবার এরকম করে 2-3টে কোশ্চেন জিজ্ঞেস করতাম যেটা আমি 100% জানি, ও 3টে উত্তর যখনই ঠিক বলতো আমি তখন ভেবে নিতাম 4 নাম্বার কোশ্চেনটা ও আশা করবো যেটা করেছে সেটাই বলার সম্ভাবনা আছে, যেহেতু 3টে ঠিক বলেছে, তার মানে না সে 4 নাম্বারটা ভুল বলতে পারে, কিন্তু তাও আমি প্রথমে তাকে একটু বাজিয়ে দেখে নিতাম, তারপরে কিন্তু আমি করতাম। বুঝতে বুঝতে পারলেন? তাই আমি বারবার বলবো, এটা হচ্ছে কম্পিটিশন পরীক্ষা, আপনার কাছের লোক কিন্তু আপনাকে ঠিকঠাক নাও বলতে পারে, তাই
একই ট্যাগলাইন, পরীক্ষা হলে তুমি যদি কানা হও তাহলে পাশের জন হচ্ছে অন্ধ। বারবার এই যে আমি 14টা পয়েন্ট বললাম, বারবার বলছি আপনারা কিন্তু এই যে 14টা পয়েন্ট বললাম, এটা আপনারা মাথায় রাখুন। পরীক্ষা যদি ঠিক নয় আমাকে বলবেন, একটাই কথাই, আই অ্যাম দ্য বেস্ট। আপনি যা জানেন তার 70 থেকে 80% উত্তর করে আসুন ঠান্ডা মাথায়, পরীক্ষা দিয়ে আসুন, চাকরি নেবেন আমাকে বলবেন। তাহলে আশা করছি প্রত্যেককে সফল হবেন। রবিবার লক্ষ্য কি? রবিবার লক্ষ্য হচ্ছে আপনি ভূগোল যা জানি বলবেন, আমার সাথে সবাই বলবেন, আমি যা ভূগোল জানি রবিবার ঠান্ডা মাথায় তার 70 থেকে 80% উত্তর করে আসবো, মাত্র 60টা গোল করব। যে স্যারের কাছে পড়তে যেতাম সেই স্যারের কাছে যেমন ক্যাজুয়ালি পড়তে যাই সে অনুযায়ী পড়তে যাবো, কোনো রকম চাপ আমি মাথায় নেব না। কপালে চাকরি থাকলে হবে, না থাকলেও হবে। আর এটা ঠিক, যারা পরিশ্রমী হয় ভাগ্য তাদের সাথ দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ।